সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অকল্যাণ রেখেছেন। 10টা শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আসছে, 10টা, এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন। কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই, কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তাকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা, সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের, প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য। বুঝেন কি অবস্থা হবে। দ্বিতীয়ত, মালউন, এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হয়। তৃতীয়ত, সুদের কারবারকারী ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী। চতুর্থত, সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক, বাহক, হাদিসে স্পষ্ট এসেছে। 5 নম্বর, যে ব্যক্তি সুদের